চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলি ও হত্যার পেছনে শীর্ষ সন্ত্রাসী বড় ও ছোট সাজ্জাদ গ্রুপের হাত রয়েছে। নিহত বাবলার সাথে দ্বন্দ্বের জেরে পরিকল্পিত হামলা বলে দাবি পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়দের। তবে ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা কেউ আটক হয়নি। এদিকে এখন শঙ্কামুক্ত আছেন গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ। বুধবার সন্ধ্যায় খন্দকার পাড়ার এই জায়গাটিতে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ সহ ৩ জন, যাতে প্রাণ যায় সরওয়ার বাবলার। সেই এলাকাটি জুড়ে এখন আতঙ্ক। ভিডিওতে দেখা যায় এরশাদুল্লাহর কাছে দাঁড়িয়ে লিফলেট বিতরণ করছিলেন বাবলা। এই সময় খুব কাছ থেকে ঘাড়ের পেছনে গুলি করা হয় বাবলাকে। যে গুলি তার ঘাড় ভেদ করে গিয়ে লাগে এরশাদুল্লাহর শরীরে। তবে অল্পের জন্যই তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। প্রকাশ্যে এমন ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করছেন স্থানীয়রা। স্বজনরা বলছেন, শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রুপ বাবলাকে আগে দুবার হত্যা চেষ্টা চালায়। কয়েকদিন আগে হুমকি দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। একটা মিছিলের ভিতরে আসে ওরা গুলি করে একটা লোককে মারি ফেললে, আর আহত করে চলে গেল। মূল নেতৃত্ব হচ্ছে এডমারা সাজ্জাদ, যিনি ইন্ডিয়ায় বসে এখানে পুরো বাংলাদেশ পরিচালিত করে। তার 50 জনের একটা বাহিনী আছে, যেটা এখন বর্তমানে ইমন এবং রায়হান দুজনে কন্ট্রোল করতেছে। 3 দিন আগে দিছে, বলতে তোর 7 দিনের ভিতর মারে ফেলে তুই সেফ থাকিস, এরকম বলে 3 দিনের মধ্যে ওনাকে মেরে দিছে। কালকে বাড়ির মুখে আসে, ওগুলো অনেক কিছু বলছে পুলিশকে, কি করতে পারছে। আহত এরশাদুল্লাহ এখনও চিকিৎসাধীন এভারকেয়ার হাসপাতালে। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানান স্বজনরা। ভালো আছে এখন, তাও ডাক্তাররা উনি যেহেতু হার্টের পেশেন্ট, তারপর প্রেশার, ডায়াবেটিস এগুলো আছে, তো একটা অবজারভেশন রাখছে। আর অপারেশন করছে না, এটা একটু শিলার সময় লাগবে। নির্বাচনের আগে এমন ঘটনাকে উদ্বেগজনক বলছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার আহতদের দেখতে গিয়ে তারা ক্ষোভ জানান। যিনি মারা গেছেন তিনিও সন্ত্রাসী, যারা গুলি করছে তারাও সন্ত্রাসী। এগুলো আমাদের কোনো দলীয় লোক না। এরা এসআরের উপর হামলা করে, ওই অবস্থায় অ্যাক্সিডেন্টলি এরশাদুল্লাহ ভাইয়ের উপরে এই আঘাতটা চলে আসে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র মতে ছোট সাজ্জাদ গ্রুপ ঘটনার জন্য দায়ী সেটা অনেকটাই নিশ্চিত। গ্রুপের বর্তমান নেতা রায়হান সহ 7 থেকে 8 জন এই হামলায় অংশ নিয়েছে বলে তথ্য মিলেছে। না, এখনো মামলা হয় নাই, মামলা হবে না। আটকের প্রক্রিয়া চলতেছে বাজার, আমরা গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। বাইরে তো অন্যদিন আছে, আপনাদেরকে জানাবো। বাইজিদ পাঁচলাইশ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সরওয়ার বাবলার সাথে দ্বন্দ্ব ছিল বড় সাজ্জাদ ও ছোট সাজ্জাদের। একসময় সবাই সাজ্জাদ বাহিনীর হয়ে কাজ করলেও পরে তারা বিভক্ত হয়ে পড়ে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।